নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট এবং সহস্রাধিক ভূমিহীনদের প্রায় ৭০০ একর জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। উপজেলার চর উড়িয়া, চর নোমান ও চর লক্ষ্মী মৌজায় ২০০৪ সালে সরকারের খাস জমির গাছপালা পরিষ্কার করে বসবাস শুরু করেন ভূমিহীনরা। ওই সময় রাতের আধারে ভূমিহীনদের নির্যাতন চালিয়ে তাদেরকে জমি থেকে উচ্ছেদ করে জমিগুলো দখলে নেয় ভূমিদস্যু হিসেবে পরিচিত ফরিদ উদ্দিন। ২০০৯ সালে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জমিগুলো পুনরায় দখলে নিয়ে বসবাস, চাষাবাদ ও গবাদি পশু লালন পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন ভূমিহীন পরিবারগুলো। আমরা এই জায়গায় দীর্ঘদিন বসবাস করি, বুঝলেন। একদম বাগান আমরা থেকে এটা বড় গাছ আছিল, গাছ সাফ করে আমরা জায়গাটা বসবাস করছি। হঠাৎ করে এই বোর্ডের হরে বিশাপের হলা যখন ক্ষমতা আছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, তখন আঙুর উচ্ছেদ করছে, আঙুর সমস্ত গাছরা কিছু নাই। আর নাকি জানছি আমরা প্রযুক্তির কিছু জায়গা দিছিল, ওই জায়গাটা সব লয়ে গেছে, সব মাড়ি ছুটি কাটি সব শেষ, বুঝলেন। এখন আঙুর উচ্ছেদ করে দিয়েছে, আমরা কোনো রকম এখন বের খুলে জায়গা এক দেখো আলু থাকতেছি, আমাদের কোনো ফসল কিছু নেই। আঙরে ফিডি মারি আঙরে এই ফসল তুলে দিছে উচ্ছেদ করি, তো আমরা যাই বের কিনারে রয়েছি, রাস্তার কিনার দিই। এখন আঙরে এমপি আছে, এমপি কইছে আঙরে জায়গা জমিন দিব, আঙর বসত করে দিব। আঙরে বসত করে দিন, কিছু করে দিন, আঙরে যা আছিল কিনারে কিনারে সব তুলে দিছে। যে আমাদের যে ভূমিনের দাবি, ভূমিনের পূরণকরণ চাই, যে ভূমিনের জমিন ভূমিনে চাই, যে আমাদের দাবি পূরণকরণ চাই। কিন্তু ২০১৪ সালে ওই জমিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমুদ্র গবেষণার জন্য ৪৫০ একর খাস জমি সরকারের কাছে বরাদ্দ চাইলে সরকার তা অনুমোদন দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ১৫০ একর খাস জমি বরাদ্দ দেয়। কিন্তু কবিরহাটের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন ও মোহাম্মদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ২ সপ্তাহ ধরে ৩০ থেকে ৪০টি ভেকু মেশিন দিয়ে ৭০০ একর জায়গার কৃষকের ফসল ধ্বংস করে প্রজেক্ট করার কাজ শুরু করে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ভূমিহীনদের আশ্বস্ত করলেও এখন পর্যন্ত তিনি কোনো উদ্যোগ নেননি। এভাবে লাল ফাঁকা তদাঘাত তো আরও অনেকবার দিছে, বাতাঘাত দেবার পরে তো ব্যাগ উপরে এক যায়, আবার মানুষের খবর তো রাখে না। এখন এই ফ্ল্যাগটা কেন দিতেছে এই কথা জিজ্ঞাসা করছিলাম। আর এমপি সাহেব কইছে আঙ্গরে এই প্রজেক্টে ঘর বাড়ি করে দিব, এখন আঙ্গরে দখলে দিব। এই অবস্থা যখন ভোট হাইছে, ভোটের পরে আঙ্গরে দখল ছাড়তে চায় না। এখন আমরা সারি না, তবু আঙ্গ দখলের অবস্থা আঙ্গে এই প্রজেক্টটা মারি সারি কাড়ি লই চলি যায়। চাষবাস করি আমরা খাইতেছি, শশার চাষ, সরিষা চাষ এগুলা করি আমরা খাইতেছি। এখন হঠাৎ করে করছেন মেশিনে আঙুরে এখান থেকে তুলে দিছে, গাছটার ব্যাগ মাটির ভিতরে ডুবে আলাইছে, ডাবা আলাইছে, পুরো সাবি ব্যাগ শেষ করে দিছে। আমাদের আর এখানে আর কিছু নাই। দখল হওয়া জায়গা পরিদর্শন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভূমিদস্যুদের কবল থেকে সরকারি এই খাস জমি রক্ষায় সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১টি ভেকু মেশিন জব্দ করা হয়। সুবর্ণচর উপজেলায় খাস জমির পরিমাণ বেশি থাকার কারণে এখানে আছে ভূমিদস্যুতা একটা সমস্যা, এটা হচ্ছে অনেক আগে থেকেই চলে আসতেছে। এখন আমরা উপজেলা প্রশাসন ডিসি স্যারের নির্দেশনায় এবং ইউএনও স্যারের তত্ত্বাবধানে আমরা সার্বক্ষণিকভাবে এগুলো কোন জায়গায় খাস জমিগুলোতে তত্ত্বাবধান করে থাকি এবং এগুলো আমরা জব্দ করে আমরা আইনানুগভাবে জব্দ করব এবং আইনানুগভাবে যেটা হয় আমরা পরবর্তী কার্যক্রম পরিচালনা করব। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সরকারের খাস জমি অবৈধভাবে দখলের চেষ্টা করা হলে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা খাস জমি দখল চায় তারা মানসিকভাবে অসুস্থ বলেও তিনি উল্লেখ করেন। এদের বন্ধ হওয়া উচিত, এত তো জায়গা জমির কোনো অভাব নাই, এটা অসুখ হয়ে গেছে জায়গা জমি দখল করা, এই করা সেই করা। আমি এখানকার আপনার মানুষজনরা, আপনারা যারা আছেন, হয়তো এখানকার যারা বাসিন্দারা আছেন, আপনারা বিশ্বাস রাখেন আমরা শিক্ষক, আমরা সৎ চিন্তা করে আমরা আসছি, আমরা মনে প্রাণে যেটা চাচ্ছি দেশের উন্নতি আস্তে আস্তে হচ্ছে। কিন্তু পাশাপাশি ওই একটা গ্রুপ খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে,
যার জন্য দেশ অশান্ত। চিটাগং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি এগুলো কিন্তু নদী বা সমুদ্রের কাছাকাছি, এটাও কিন্তু কাছাকাছি। ওইখানে কিন্তু প্রচুর কাজ হচ্ছে, মানুষজনের আর্থসামাজিক পরিবর্তন হচ্ছে, শান্ত পরিবেশ, চুপচাপ চাই আমরা। এরকম এরকম আক্রমণাত্মক এনক্রোচার, সীমা লঙ্ঘনকারী এগুলো কিন্তু আমরা পছন্দ করি না। নবী প্রবি প্রো ভাইস চ্যান্সেলর ও প্রকল্প পরিচালক বলেন, শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট খোলার অনুমোদন পাওয়ার পর আমাদের কার্যক্রম চলমান রয়েছে। তাই দখলবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের সহায়তা চেয়েছেন তিনি। এখন আমাদের যেই ল্যান্ডের জায়গা আছে সেইখান থেকে আমাদেরকে সমুদ্রে ইনভেস্ট করতে হবে। সমুদ্রের থেকে যদি আমরা আরোহণ করতে পারি তাহলে আমাদের জিডিপিটা অনেক বেশি বেড়ে যাবে। সেই জন্য আমাদের সরকারও চাচ্ছে যাতে আমরা গবেষণাটা সমুদ্রমুখী করি, এবং তার লক্ষ্যেই উনি এই প্রশাসনিক অনুমোদনটা দিয়েছেন। আশা করছি যে সিভিল প্রশাসন যারা আছেন ওনারা আমাদেরকে জমির অনুমোদনটা দিলেই, প্রাথমিক অনুমোদনটা ওনারা দিয়েছেন, অন্যান্য কার্যপ্রক্রিয়া শেষ হলে আমরা এখানে গবেষণা কার্যক্রম শুরু করার জন্য যা যা করা দরকার সেগুলিকে স্টেপ করব। তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন ওরফে কামাল কোম্পানি ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।